से नजरिया ए नदी भरा ढेउ বোঝো না তো কেউ দিশাহারা কেমন বোকা মনটা রে লোলা লুলু কেন তোমার বয়স হয় না 16 আমার লাইন। রবিবার তীব্র দাবদাহের মধ্যেই আরামবাগ গার্লস হাই স্কুলে শুরু হলো জি বাংলা সারেগামাবার অডিশন। এদিন এই অডিশন দিতে হুগলি জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এসে হাজির হয়েছে আরামবাগে। জানা গেছে রবিবার অডিশন দেওয়ার জন্য শনিবার সন্ধ্যা থেকে বহু মানুষ এসে লাইন দেন সেখানে, এমনকি সেখানেই রাত কাটান তারা। রবিবার সকাল 7:30 থেকে খুলে দেওয়া হয় গেট, তারপর শুরু হয় অডিশন। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তীব্র দাবদাহ। এক প্রকার দাবদাহকে উপেক্ষা করেই লাইনে দাঁড়িয়ে সেখানে খাওয়া দাওয়া সেরে অডিশন দিচ্ছেন গানের শিল্পীরা। জেলার বিভিন্ন প্রান্তের শিল্পী ছাড়াও এই অডিশনে অংশগ্রহণ করেছে আরামবাগ গার্লস হাই স্কুলের অনেক ছাত্রীরাও। তাদেরকেও এদিন অডিশন দেওয়ার জন্য লাইন দিতে দেখা যায়। এদিন সেখানে অডিশন দিতে আসা শিল্পীরা কি জানাচ্ছেন শোনাবো। আমার সিরিয়াল নাম্বার ছিল 15। আমার গার্জেন দাঁড়িয়েছিল, কাল রাত থেকেই দাঁড়িয়েছিলেন, ওই জন্য মানে এত তাড়াতাড়ি আমার হওয়াটা সম্ভব হলো আর কি। অডিশনে যে ছিলেন, যিনি নিলেন, উনি বললেন প্রথমে আপনার চয়েস লেভেল একটা গান করলাম। এরপরে বললেন যে এরপর আপনি কি শোনাতে পারবেন, তো আমি একটা হিন্দি গান শুনিয়েছিলাম, আর কিছু বলেন। আমি গান করেছিলাম আধুনিক সঙ্গীত যারে উড়ে যারে পাখি, আর হিন্দি গান করেছিলাম ফেরোনা নাজার সে জারিয়া। যারে যারে উড়ে যারে পাখি ফুরালো প্রাণের মেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি। যারে আকাশে আকাশে ফিরে যা ফিরে আপন নীরে, শ্যামল মাটির বন ছাই। আকাশে আকাশে ফিরে যা ফিরে আপন নীরে, শ্যামল মাটির বন ছাই। শুধু মনে মনে তোরে ডাকি, চাহি না খেলিতে খেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি। যারে রু 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 तारो को तोड़ी नजर से नजरिया, बादल न तोड़े उठे डूबी जरिया, खोलूंगी ना तोड़े की बरिया, फिरो ना नजर से नजरिया। মৃত্তিকা বসু, আরামবাগই বাড়ি। এটা জি বাংলার অডিশন চলছে। এটা কাল থেকেই লাইন চলছে, কাল রাত থেকে লম্বা লাইন আছে, আপনি দেখতে পাচ্ছেন। আজকে সকালে ঢোকানো হচ্ছে, আজকে এখন ঢোকানো হচ্ছে। হ্যাঁ, এখন ঢোকানো হচ্ছে। গার্জেন একজন করে অ্যালাউ করছে, আর সব দুজন এসছেন, বাইরে আছেন। দাদা, দেখা যাচ্ছে যে কি লাইন দিয়েছেন আপনারা? আমি এসেছি 5টার গাড়িতে, ভোর 5টার গাড়িতে এসে দেখলাম 200 জনের উপর লাইন আছে। সেই তারা কখন থেকে কি তারা কাল রাত থেকে হয়তো দাঁড়িয়ে আছে, কি আরো মোটর সাইকেলে বা প্রাইভেট কারে। অডিশনাল চলছে, তাই তো? অডিশনাল আরম্ভ হবে, এখন ফর্ম ফিল আপ চলছে। ফর্ম ফিল আপ চলছে। কোথা থেকে আসছেন আপনি? আমি কামারপুকুর।
আপনার নাম? আমার নাম মহাদেব লাহা। রাস্তার উপরে আপনি এইদিকে চলে আসবেন, ডান দিক থেকে আসবেন, রাস্তাটা যাবে এটা সারেগামাপা অডিশন এসেছে, সেই কারণে কি করতে এসছেন? সেই কারণে অডিশন দিতে এসেছি। কখন থেকে কি লাইনে আছেন আপনারা? আমি এসেছি খানিকক্ষণ আগে 6:30। অসুবিধা নেই, অত টেনশন করতে আমি আসছি আমতা হাওড়া থেকে। তো আমি এসেছি কাল সন্ধে ওই 7:30-8টার সময়। আর গান শুনলো, একটা স্ট্যান্ডার শুনলো, তো তারপরে বললো ভালো হয়েছে এরকম বললো। তো বলে তারপরে আর কিছু তেমন বলেনি, বললো সার্টিফিকেট দিল চলে এলো। কোথা থেকে আসছেন? আমতা পেরো। আপনার নাম কি? আকাশ সেনাপতি। কি গান গাইলেন? দেখি একটু লাইন। আমি ওখানে গাইলাম, একটি ডুয়েট সং করেছি, তো গানটি করছি। ফিরিলাম দূরে আমি তোমার অনুরাধা, ডেকো তুমি মোনালিসা, ভেঙে দিলাম সব বাধা। ও তুমি কেমন ছিলে বলো, আঁখি কেন চলো চলো ফিরে এলে, আর কি চাই আর যেন বলো না যায়, ও গো আমার অনুরাধা। লা 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 লা। ধন্যবাদ। আকাশ সেনাপতি। আমি জি বাংলার সারেগামাপা অডিশানে এসেছি গানের। আমি 7টার সময় এসেছি, এসে লাইনে দাঁড়িয়েছিলাম। আমার বাপ জয়কৃষ্ণপুর থেকে এসছে। তোরি নজর সে নজরিয়া। আমি এখানে কি নামে ডেকে গান গেয়েছি। একটা গান গাও ছোটো করে, 4-5 লাইন। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। তোমার নাম কি? প্রকৃতি নন্দী। ওখানে যে অডিশন দিলে তারপর কি হলো, কি বললো তারা? বললো খুব সুন্দর হয়েছে, ওকে থ্যাংক ইউ। তোমাকে কি দিয়েছে একটা কাগজ দেখে? এসছি, মানে আমার এক ভাই কালকে রাত্রিবেলা এসে লাইন দিয়েছিল, তো আমি সকালবেলায় এসছি আর কি। কি এখানে কি বললো? এখানে বললো বলতে গেলে আমি তো ফোকের জন্য মেনলি এসছিলাম এখানে, ফোক গাইবো বলে। তো আমার চয়েস গানটা ফোকই ছিল, বাবা পাগলার একটি গান। তো উনি শোনার পরে আবার আরও একটি গান আমাকে গাইতে বললেন। আমি আরেকটি প্রভাতী গাইলাম। গাওয়ার পরে আমাকে একটি আধুনিক গান শোনাতে বললেন, তারপর একটি হিন্দি গান শোনাতে বললেন, এই আর কি। 4 লাইন করে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন মায়ার তোরে
বাও 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 রে নদী ভরা ঢেউ ভরসা করি এ ভব কান্ডারি ভরসা করি এ ভব কান্ডারি হালটি ছাড়িয়া তারে দাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তোরি বাউ 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 রে নদী ভরা ঢেউ। ধন্যবাদ। আপনার নাম দিদি? আমার নাম মধুরিমা হালদার। চুচুড়া থেকে এসেছি অ্যাকচুয়ালি আমি। তো অডিশনে এরম কিছু বলেনি, তবে হ্যাঁ বেশিক্ষণ সময় দিচ্ছে না গানে, মুখরাটুকু শুনছে আমাদের যে আমরা কতটা ভালো গান করতে পারছি বা কিছু, সেইটা আমাদের জাস্ট দেখছে এক্ষেত্রে। এবার তার উপর ডিপেন্ড করেই অডিশনে সিলেকশন ইত্যাদি সব হবে। কি গাইলেন আপনি? আমি মনটারে গেয়েছি অ্যাকচুয়ালি, এবার তারই দুটো লাইন মুখরা সেইটুকুই করেছি আমি। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाले ना जाने ना दाए रे। दिशाहारा केमन बुका মনটা রে। আপনার নাম দিদি? নম্রতা ব্যানার্জি। আরামবাগ কি বললো? ওই তো আমায় দুটো গান জিজ্ঞাসা করলো এবং গানগুলো পুরোটা করে শুনেছে, একটুখানিও মানে হাফ করে কিছু না, পুরোটা গানটা শুনেছে। আর শেষে বলল যে খুব ভালো গেয়েছি। কি গান গাইলো? ওখানে গিয়েছিলাম এই তো জীবন আর ইতনি মোহব্বত করো না। এই জীবনের কি গানটা গাইলো? এই তো জীবন যাক না যেদিকে যেতে চায় প্রাণ, বেড়া চালাও ফোয়ারা জিন্সেরি শ্যাম্পেন রাম, খাও খাও বোধ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল করুক মাথা ছিমছিম, লোলা লুলু কেন তোমার বয়স হয় না 16, আমার 19। সিমরান পাল। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার, নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে। এসেছি সকাল 7টায় গেট খোলা হয়েছে, তারপর ভিতরে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপর 10 জন করে নিয়ে যাচ্ছিল, গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকার পর রোল অনুযায়ী গেলাম, গান গাইলাম, দিয়ে বললো ঠিক আছে। আমি গাইলাম অনুজ জুয়েলাটার একটা ভজন গাইলাম, খেলিছ এ বিশ্বলো। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে
বিরাট শিশু আনমনে খেলিছ। কেয়া অধিকারী। এবার আপনারা লাইন দিন, ওদিকে যান, ওদিকে লাইন দিন, ক্যান্ডিডেটগুলো আসো, ক্যান্ডিডেটগুলো আসো, ওর বাবাকে মারলে ফর্মটা ল্যাপস হয়ে যাবে। ক্যান্ডিডেট আসো, খালি ক্যান্ডিডেট আসো, ফটো আইনের হাতে নিয়ে ক্যান্ডিডেট চেক করো। মিথ্যা কথা বলে যাবো, দাঁড়িয়ে যাবো না, আপনি আগে আসুন, পরে আসুন। মেয়ের জন্য এসেছি, রাত 11টা থেকে এসে বসে আছি এখানে। কবেকার রাত? কালকে রাত 11টায় এসেছি। কেন এসেছি? মেয়ে এনে অডিশন দেবে বলে এসেছি জি বাংলায়। এখনো হয়েছে? না, এখনো হয়নি মেয়ে। প্রথমে কোথায় ছিলেন? ওই গেটে? হ্যাঁ, ওই গেটে ছিলাম। তারপর এখন এবারে এই গেটে এসে বসে আছি। এই মোটামুটি 30 জনের মধ্যে আছে। খেলেন কাল রাত থেকে এখন পর্যন্ত? মুড়ি খেয়ে আছে, রাত্রে শুকনো মুড়ি খেয়েছি, এখনো মধ্যে কিছু খাইনি। মেয়ে খাইনি বলে আমরাও খাইনি কিছু। কোথায় বাড়ি? বাজে কুমারপুর। আপনার নাম? রাধা অধিকারী।